আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। এটা আমার ছোট ভাই, শারীরিক প্রতিবন্ধী। তো আপনারা দেখুন আমার আদরের ভাই। আমরা দুই ভাই, আমার বাবার মহব্বতের সন্তান। আমরা দুজন এখনো পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান। আমাদের জন্য একটু দোয়া করবেন, সর্বপথে মুক্তির পথে যাতে থাকতে পারি। আজ মিলাদুন নবী ইন্তজাম চলতেছে আমাদের সাথীদের নুরিয়া জামে মসজিদে। আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি। আফসোস থাকে একে অপরের দিকে তাকিয়ে থাকা। আসলে মোনাজাতের মধ্যে আমাদের মৌলা মাইজদান্ডারি বলেন, আমাদেরকে পরম মুখাপেক্ষী থেকে রক্ষা করো। আরেকজনের দিকে তাকিয়ে থাকি। আমরা খালি ফিরি খেতে চাই, মক্ত চাই। কেন? এই দয়াল নবী না হলে জাহান সৃষ্টি হতো না। এই দয়াল নবীর আগমনে আমরা চাইলে গত বছর বিশাল ইন্তজামের মধ্য দিয়ে মিলাদ নবী উদযাপন হয়েছিল। আজ আমরা পিছিয়ে কেন? কারণ কি? খালি সব উনি দিবে উনি দিবে উনি দিবে। পলকে মসজিদ কমিটির এসে বর্তমানে দায়িত্বে সভাপতিকে পলকে কিনতে পারবে এরকম স্বার্থ দিয়ে হয়। আমাদের মসজিদ যা এরিয়া ভিত্তিক যারা আছে তাদের ক্যাপাসিটি আছে, কিন্তু আত্মা তাদেরকে মাওলা দেয়নি, অর্থ দিয়েছে। তো আমি দুই গুণাগার মসজিদ দাদা পরিবারের ওয়ারিশ। তো দুই বছর মসজিদের খ্যাতমত করেছিলাম। তো কত মানে খ্যাতমত করতে পেরেছি না পেরেছি আপনারা জানেন। তো মূল বিষয় হচ্ছে 2 বছর পর এখন নতুন কমিটি পুনরায় আবার শুধু আমি ছাড়া বাকি বেরা সবাই আছে এবং নতুন কয়েকজনকে যুক্ত করছে। আমি সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। এভাবে সেক্রেটারি সভাপতি আরও কয়েকজন যুক্ত করে পুনরায় করে গেলো 3 বছরের জন্য পুনরায় আবার তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। আমি আমার 1 বছর প্রথমে দায়িত্ব নিয়েছিলাম, তারপর 2 বছর দিছে। এরপর একজনের অভিযোগে উনি বলছে যে উনি তো মানসিকভাবে অসুস্থ, উনি পারবে কি না। আমি পারবো না বলে আমি সরে দাঁড়ালাম। এখন দায়িত্ব পালন করতেছে ওরা। যাই হোক, তো সবার জন্য দোয়া করবেন যাতে এই মন মানসিকতা লালন না করে টাকা কারো কবরে চলে না। টাকা যদি কবরে চলতো আমি মসজিদ সহ বিক্রি করে আমার বাবার কবরে ঢেলে দিতাম। এখানে 6.5 ঘন্টা জমি আছে। নূর আহমদ ফকিরের ওয়ারিশ আমরা, যিনি মসজিদের জন্য টাকা দেওয়ার কথা বলেছিল, দান করেছিল আমার বাবা, আমার জ্যাঠা আর আমার 2 দাদা। তাহলে যেটা মূল বিষয়, উনি যদি জান্নাতটা যদি টাকা দিয়ে কিনে দিতে পারতো, আমি আল্লাহর এই মসজিদ সহ বেশি ফেলতাম, বিক্রি করে দিতাম। টাকা চলে না ওখানে, ওখানে টাকা চলে না। এখানে এটা বাজার, এখান থেকে কিছু অর্জন করে নিয়ে যান, এখান থেকে কিছু অর্জন করে নিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো মানুষ যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, না হয় অভিশাপ দিবেন। ভালো থাকবেন, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু।